মমতা ব্যানার্জিকে কেন বাঙালিরা একটা ভালো স্বামী খুঁজে দিচ্ছে না, এমন মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়াতে মার্কাণ্ডে কাটজু। আর মার্কাণ্ডে কাটজুর করা এমন মন্তব্যে বেজায় চটেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মার্কাণ্ডে কাটজুর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রিটুইট করেছেন তার এক্স হ্যান্ডেলে, যেখানে কুণাল ঘোষ লিখেছেন, এটা যদি সত্যি ওই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি ক্ষমা চেয়ে ডিলিট না করেন, তাহলে ইনি যে পদেই থাকুক না কেন, বাংলায় পা রেখেছেন, খবর পেলে সামনে গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারব। আসলে মার্কাণ্ডে কাটজু হলেন একজন ভারতীয় আইনবিদ, যিনি ভারতীয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। 2011 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যানও ছিলেন। তিনি ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক। এই আইআরএ সংগঠন, যা বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ সরকারের অধীনে ভারতের সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলনের ক্ষেত্রে কাজ করছে। অর্থাৎ মার্কাণ্ডে কাটজু কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি বেশ বড় মাপের একজন ব্যক্তিত্ব, যিনি মমতা ব্যানার্জির বিয়ের জন্য ভালো স্বামী খোঁজ করার কথা বলেছেন তার এক্স হ্যান্ডেলে। আর কুণাল ঘোষ যতই রেগে লাল হয়ে যাক, মার্কাণ্ডে কাটজুকে কিছুই করতে পারবে না, যেহেতু তিনি বাংলার নাগরিক নন এবং বাংলাতে থাকেনও না, এমনকি বাংলাতে আসেনও না। কারণ কুণাল ঘোষের ক্ষমতা বাংলার মধ্যেই সীমাবদ্ধ। সেজন্য তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে মার্কাণ্ডে কাটজু বাংলায় পা দিলে ঠাটিয়ে থাপ্পড় মারব। তবে মনে হয় মার্কাণ্ডে কাটজু যে কোনো দিন বাংলাতে আসেনি, সে হয়তো আর নতুন করে বাংলাতে আসবে না, আর কুণাল ঘোষের ইচ্ছে পূরণ হবেও না। তবে কুণাল ঘোষ চাইলে দিল্লিতে গিয়ে মার্কাণ্ডে কাটজুকে থাপ্পড় মেরে আসতেই পারেন, কিন্তু সেই সাহস কি হবে কুণাল ঘোষের? কি মনে হয় আপনাদের, তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।